হ্যালো বন্ধুরা, সুস্বাগত আমার নতুন পেজটি মান্টি গোস্বামী। আপনাদেরকে আজকে দেখাবো এবং আজ আমার অনেক খাবার ইচ্ছে করছিল পাস্তা, তার জন্য আমার বউকে খুবই রিকোয়েস্ট করলাম, যার জন্য আমার বউ আজকে আমার জন্য সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে এবং এই প্রসেসিংটা আপনাদেরকে পুরো একে এক করে দেখাচ্ছি। তো দেখে নাও। প্রথমত কড়াইয়ে নিয়ে নিচ্ছে তোমার হচ্ছে পেঁয়াজ এবং পেঁয়াজ কাটা ঝুড়ি ঝুড়ি করে, এবং সাথে লঙ্কা, এবং সাথে তোমরা যদি দিতে পারো রসুন কুচি দিতে পারো। এবং দেখো হালকা করে এই নিয়ে মানে ছেঁকে নিচ্ছে, মানে জিনিসটাকে হালকা ব্রাউন করে ছেঁকে নিচ্ছে। এবং তার মধ্যে কিছু ডিম দিয়ে তোমরা যতটি পারো, দুটা তিনটা যতটি পারো, যে পরিমাণে ইচ্ছে মতো তুমি ডিম দিতে পারো। দেখো হালকা করে সেই ব্রাউনটা বার করছে এবং সেই যে সেদ্ধ করা যেটা তোমার বয়েল করা পাস্তাটি, সেটা আবার কড়াইয়ে উঠিয়ে নিয়েছে। এবং দেখো সেই পাস্তাটিকে দেখো কি সুন্দরভাবে আমার বউ নেড়ে নিচ্ছে এবং এইভাবে হালকা হালকা করে নেড়ে থাকবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসছে, ততক্ষণ তো নাড়তে থাকতে হবে। এবং দেখো হালকা টেম্পারেচারে দিতে হবে এবং কিছু কিছু পরিমাণে মশলা দিতে হবে, যার মধ্যে হচ্ছে লবণ। দেখো লবণ 1 চামচ 2 চামচ যে স্বাদ অনুসারে তোমার লবণ দিয়ে দিতে পারো। এবং হচ্ছে সেই লবণটাকে দিয়ে তারপরে কিছু নাড়তে হবে, নেড়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তারপরে তুমি যদি যাবতীয় মশলা যেমন হচ্ছে হলুদ, দেখো হলুদটা দিয়ে দিচ্ছে, স্বাদ অনুসারে তোমার হলুদ দিয়ে দিতে পারো। এবং যদি পারো তোমার পাস্তা মশলা বা অন্যান্য যদি তোমার পছন্দ মতো কোনো মশলা থাকে তো সেটাও দিতে পারো। এবং এরপরে কিছু নেড়ে নিচ্ছে, দেখো ভালোভাবে নেড়ে নিচ্ছে। এবার দেখো এর পরের স্টেপ হচ্ছে তোমার পাস্তা মশলা। দেখো পাস্তা মশলাটা স্বাদ অনুসারে হিসাবে দিয়ে দিতে হবে, আর ঠিক এভাবে দিবে এখন মশলাটা, আর মশলাটা দিয়ে নেড়ে নেবে। আর তোমরা কারা কারা খেয়েছো বা তোমরা বাড়িতে কারা কারা তৈরি করেছো প্লিজ কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে প্লিজ ফলো করো, লাইক করো, কমেন্ট করো, যাতে পরে নতুন নতুন আবার ভিডিওগুলো আপনাদের আপলোড করতে পারি। এই দেখো সমস্ত মশলাগুলো দিয়ে আবার দেখো কিছু ফুল টেম্পারেচারে দেওয়ার পরে পাস্তাতে কিছু ভিনিগার মিক্স করে দেওয়া হবে, যেটা সেদ্ধ করতে সুবিধা হবে, পাস্তাটাকে সেদ্ধ করতে সাহায্য করবে ভিনিগারটা, এবং টেস্টফুল হবে। দেখো সুন্দরভাবে মানে হালকা মানে বলতে হাই টেম্পারেচারে এটাকে করতে হবে। এবং হচ্ছে সে ডিম ভাজাগুলো যেগুলো রাখা আছে, সেই ডিম ভাজাগুলোকে আবার এতে মিক্স করে দেওয়ার জন্য রেডি থাকতে হবে। এই কিছু নেড়ে ভালো করে ওটাকে ভিনিগারটাকে মিক্স করে দিয়ে ঠিক 1 মিনিট পরে সেই ডিম যে ভেজে রেখেছ সেটি ভেজে দেওয়া ডিমগুলো এতে মিক্স করে দিতে হবে ধীরে ধীরে করে। আর মিক্স করে দেওয়ার পরে তুমি আবার ওটা কড়াইটা দিয়ে এই চন্নিটা দিয়ে তুমি নেড়ে নিবে ভালো করে। এবং হচ্ছে এইভাবে সুন্দর করে নেড়ে নিয়ে তারপরে মিক্স করার পরে কিছু তুমি সস দিতে পারো, অল্প পরিমাণে সস দিতে হবে, যার কারণে পরে যাতে অসুবিধা নয়। স্বাদ অনুসারে অল্প পরিমাণে সস দিয়ে ওটাকে আবার নেড়ে নিতে হবে খন্তি দিয়ে। আর যদি তোমরা চাও যে না তুমি না দিবা তাও চলবে, তোমরা তাও দিতেও পারো কিংবা নাও দিতে পারো, কিংবা আমার মতে তো দিলে খুবই টেস্ট হবে, তো তোমরা দিতে পারো। এবং দেখো আমাদের পুরো পাস্তা পুরো রেডি। আমরা এরপরে দেখো একটা সুন্দর একটা প্লেটে করে এটা সার্ভ করে নিচ্ছি। এরপরে আমরা দেখো সুন্দরভাবে আমার বউ পাস্তাটাকে কি সুন্দর কালার চলে এসছে, এই সুন্দর এবং খুব সুন্দর স্মেল আসছে, আমার তো জিভে পুরো জল চলে এসছে। তোমরা কাজ থাকতা এখানে তো তোমাদেরও আই থিঙ্ক জিভে জল চলে আসতো। আর এইভাবে আমি যখনই খাবার ইচ্ছা করে আমার বউকে রিকোয়েস্ট করে, আমার বউ আমার জন্য সুন্দরভাবে তৈরি করে দেয়। এবং হচ্ছে তোমাদের কাদের কাদের তৈরি করে দাও প্লিজ কমেন্ট করো, আর জানাও কমেন্ট করে যে এইভাবে তৈরি করে দেয় কি না। দেখো এরপরে প্লেটটিতে ভালো করে সাজিয়ে দিল। তারপরে দেখো কিছু পরিমাণে তুমি যে যতটি সস নিবে এই হিসাবে দিতে পারো, ওর মধ্যে কিছু স্যালাড নিতে পারো, কিংবা তোমার হিসেবে পেঁয়াজ কেটে কুচি করে, গাজর কুচি করে, বিভিন্ন রকমের তুমি স্যালাড তৈরি করে ওপরে ছিটিয়ে দিয়ে তুমি খেতে পারো। দেখো ডান তৈরি হয়ে গেছে, আমরা এবার রেডি খাওয়ার জন্য পুরোপুরি রেডি। দেখো আমরা আবার খাচ্ছি এবং অলরেডি খেয়ে আমার বোন দেখো বলবে যে কেমন টেস্ট। দেখো দারুণ হয়েছে এবং শেষ আমাদের একদম